আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার নির্দেশ মানার জন্য, এবং আমাদেরকে তিনি আমাদের জীবনকে সুন্দর এবং পবিত্র রাখার জন্য তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বিভিন্ন ধরনের নেশাজাত দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে। মদ, গাঁজা, আফিম, ফ্যান্সিডিল, ইয়াবা, হেরোইন, সিগারেট, এমনকি আধুনিক যুগে বিভিন্ন কৃত্রিম ড্রাগ, ভেইপ টাইপের এসব মানুষের শরীর, মন, পরিবার, সমাজ এবং ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে মদ ও নেশাজাত দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা আয়াত নম্বর 90। অর্থাৎ, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণের যেই তীর, মানে লটারি আর কি, এগুলো শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো। দেখেন, সাকসেস কিন্তু শুধু ইঞ্জিনিয়ার, ডক্টর, পাইলট, কোটিপতি হওয়া না, এগুলা থেকে বাঁচাও সাকসেস। এই যে আল্লাহ বলেছেন, এখানে আল্লাহ তাআলা মদকে শয়তানের কাজ বলেছেন। অর্থাৎ মদ ও নেশাজাত দ্রব্য মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, রাওয়াহু মুসলিম। অর্থাৎ প্রত্যেক নেশাজাত দ্রব্য হারাম। আরেকটি হাদিসে এসেছে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। অর্থাৎ মানে যে বস্তু অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধু মদ নয়, বরং যে কোনো বস্তু যা মানুষের বুদ্ধি নষ্ট করে, মনকে আচ্ছন্ন করে, শরীরকে দুর্বল করে, তা ইসলামে হারাম। শুধু ইসলাম না, এটা আপনার জন্য হারাম। প্রিয় ভাই ও বোনেরা, নেশাজাত দ্রব্যের ক্ষতি অসংখ্য। Let's talk about it. প্রথমত, এটি মানুষের শরীরকে ধ্বংস করে। ডাক্তাররা বলেন মদ লিভার নষ্ট করে, ক্যান্সার সৃষ্টি করে, হৃদরোগ বাড়ায়। গাঁজা, আফিম মানুষের মস্তিষ্ককে দুর্বল করে, স্মৃতিশক্তি নষ্ট করে। ফেন্সিডিল ও ইয়াবা মানুষের স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে দেয়। দ্বিতীয়ত, নেশা মানুষের পরিবারকে ধ্বংস করে। একজন নেশাগ্রস্ত ব্যক্তি তার স্ত্রী, সন্তান, বাবা মা কাউকে ভালোভাবে দেখাশোনা করতে পারে না। সে সংসারের টাকা নষ্ট করে, মারধর করে, অশান্তি সৃষ্টি করে। তৃতীয়ত, নেশা সমাজকে ধ্বংস করে। নেশাগ্রস্ত মানুষ চুরি করে, ডাকাতি করে, খুন করে, সমাজে অশান্তি ছড়িয়ে পড়ে। চতুর্থত, সবচেয়ে বড় ক্ষতি হলো নেশা মানুষের ঈমানকে দুর্বল করে। একজন নেশাগ্রস্ত ব্যক্তি নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, আল্লাহর ইবাদত করতে পারে না। সে আল্লাহকে ভুলে যায়, শয়তানের পথে চলে যায়, বিভিন্ন রকমের গুনাহে লিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, রাওয়াহু নাসাই। অর্থাৎ মদ হলো সব রকমের যেই অশুভ কাজ সেটার জননী। অর্থাৎ মদ ও নেশা মানুষকে অন্য সব পাপের দিকে ঠেলে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ তরুণীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। তারা মনে করে নেশা করলে আনন্দ পাওয়া যায়, কিন্তু বাস্তবে
নেশা তাদের জীবনকে ধ্বংস করে দেয়। এই সাময়িক আনন্দ আপনার জীবনকে একদম ধ্বংস করে দিবে। তারা পড়াশোনা করতে পারে না, চাকরি করতে পারে না, পরিবারকে সুখ দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। নেশা হলো ধ্বংসের পথ, তাই আমাদেরকে নেশা থেকে অলওয়েজ দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল খামর ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাঈআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। অর্থাৎ আল্লাহ তাআলা অভিশাপ করেছেন মদকে, মদ্যপায়ীকে, মদ পরিবেশনকারীকে, সাকিয়াহা, মদ বিক্রেতাকে, ওয়া বাঈআহা, মদ ক্রেতাকে, ওয়া মুবতাআহা, মদ প্রস্তুতকারককে, আসিরাহা, মদ বহনকারীকে, ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ পৌঁছানো হয়, জনগণ তাকে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধু মদ পান নয়, বরং মদের সাথে সম্পর্কিত সব কাজই হারাম। একইভাবে নেশাজাত দ্রব্যের সাথে সম্পর্কিত সব কাজই হারাম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে অনেকেই বলে যে সামান্য নেশা করলে কোনো ক্ষতি নেই, কিন্তু ইসলামের সামান্য নেশাও হারাম। কারণ সামান্য নেশা মানুষকে ধীরে ধীরে বড় নেশার দিকে নিয়ে যায়। এজন্য সামান্য নেশাও ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাকিরা ফাকাদ কাফার, রাওয়াহু তাবারানী। অর্থাৎ যখন কেউ নেশাগ্রস্ত হয় তখন সে কুফরির কাছাকাছি চলে যায়। অর্থাৎ নেশা মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে বুঝতে হবে যে নেশা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি জাতীয় ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, বিশ্বব্যাপী ক্ষতি। একটি জাতি তখনই উন্নতি করতে পারে যখন তার তরুণরা সুস্থ থাকে, শক্তিশালী থাকে, শিক্ষিত থাকে। কিন্তু যদি তরুণরা নেশায় আসক্ত হয়ে পড়ে, তাহলে সেই জাতি ধ্বংস হয়ে যায়। তাই আমাদের দায়িত্ব হলো মানুষকে নেশা থেকে দূরে রাখা। আমাদেরকে পরিবারে, সমাজে, মসজিদে, স্কুলে, ইউনিভার্সিটিতে, দোকানে, সব জায়গায় মানুষকে নেশার ক্ষতি সম্পর্কে সচেতন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো, বাট পাপ ও শত্রুতা করতে একে অপরকে সাহায্য করো না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাবো নেশাজাত দ্রব্য শুধু শরীরের ক্ষতি করে না, বরং মানুষের আত্মাকে কলুষিত করে। একজন নেশাগ্রস্ত ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন তার মনোযোগ থাকে না, সে কোরআনের আয়াত বুঝতে পারে না, আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিরু খামর, রাওয়াহুন নাসাই। যে ব্যক্তি মদের প্রতি মুদমিন, আসক্ত, সে জান্নাতে প্রবেশ করবে না। দেখেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে নেশায় আসক্ত তাকে জান্নাত থেকে বঞ্চিত করা হবে।
নেশা শুধু ব্যক্তিগত পাপ নয়, এটি সামাজিক অপরাধ। একজন নেশাগ্রস্ত ব্যক্তি যখন আপনি দেখবেন গাড়ি চালায়, তখন সে দুর্ঘটনা ঘটায়। কিছু বছর আগে ভারতে সালমান খান একজন ব্যক্তিকে মেরে ফেলেছে। অনেক নিরপরাধ মানুষ এই নেশার কারণে মারা যায়। একজন নেশাগ্রস্ত যখন সমাজে থাকে সে মারামারি করে এবং ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। এটাই চায় শয়তান। কিন্তু তোমরা কি বিরত হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুন। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে মদ ও নেশা মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে। মানুষকে নামাজ থেকে তো প্রিয় দর্শক, আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি যে অনেক তরুণ নেশার কারণে পড়াশোনা নষ্ট করছে। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু নেশার কারণে পড়াশোনা শেষ করতে পারে না। তারা চাকরি পায় কিন্তু নেশার কারণে চাকরি হারায়। তারা পরিবার গড়ে তোলে কিন্তু নেশার কারণে পরিবার সম্পূর্ণ ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামর ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে এবং আসক্ত অবস্থায় মারা যায়, সে আখিরাতে মদ পান করতে পারবে না। অর্থাৎ আখিরাতে জান্নাতের যেই পানীয়, সেই পানীয় থেকে সে বঞ্চিত হবে। প্রিয় ভাই বোনেরা, নেশা মানুষের জন্য এক ধরনের শৃঙ্খল। একজন নেশাগ্রস্ত ব্যক্তি স্বাধীন নয়, সে নেশার দাস হয়ে যায়। সে নেশা ছাড়া থাকতে পারে না। কিন্তু ইসলাম আমাদেরকে স্বাধীন হতে শিখিয়েছে। ইসলাম আমাদেরকে আল্লাহর দাস হতে শিখিয়েছে, নেশার দাস হতে নয়। আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আনআম আয়াত 151 নম্বর আয়াত। তোমরা অশ্লীল কাজের কাছেও যেও না, প্রকাশ্য হোক বা গোপনে হোক। নেশা হলো অশ্লীল কাজের পথ, তাই আমাদেরকে নেশা থেকে দূরে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে অনেকেই বলে যে নেশা করলে মনের দুঃখ দূর হয়ে যায়, কিন্তু বাস্তবে নেশার দুঃখ বাড়ায়। নেশা মানুষকে আরো সমস্যায় ফেলে, নেশা মানুষকে আরো কষ্ট দেয়। একটু মজা, একটু কিছুক্ষণের মজা, কিন্তু ভবিষ্যৎ পুরো নষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুমুল খামর ওয়াল মাইসির ওয়াল কুবা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য মদ, জুয়া এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস হারাম করেছেন। অর্থাৎ নেশা ও বিনোদনের নামে যেসব জিনিস আজকে বাজারে ঘোরে, যেসব জিনিস মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখছে, সেগুলো সব ইসলামে হারাম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে বুঝতে হবে যে নেশা শুধু দুনিয়ার ক্ষতি নয়, বরং এটা আখিরাতেরও ক্ষতি। একজন নেশাগ্রস্ত ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, তাহলে সে আল্লাহর শাস্তির মুখোমুখি হবে।
আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, তারা মিথ্যা সাক্ষ্য দেয় না বরং এবং যখন অশ্লীলতার কাছে যায় তখন সম্মানের সাথে দূরে চলে যায় মুমিনরা। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে নেশা থেকে দূরে থাকতে হবে। আমাদের সন্তানদেরকে নেশা থেকে দূরে রাখতে হবে। আমাদের সমাজকে নেশা থেকে মুক্ত করতে হবে। যারা নেশায় আসক্ত আছে তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে না বুঝলে বুঝাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা শাইআন লিল্লাহি আওয়াদাহুল্লাহু খায়রাম মিন, রাওয়াহু আহমদ। যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চাইতে উত্তম কিছু দান করে। আপনি খুশি হয়ে যাবেন। অতএব যদি আমরা নেশা ত্যাগ করি আল্লাহর জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ জীবন, সুখী পরিবার, শান্তিপূর্ণ সমাজ এবং অবশেষে জান্নাত দান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, নেশাজাত দ্রব্যের ক্ষতি এত বেশি যে আল্লাহ রাসূল আমাদেরকে এর বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফালাম ইয়াতুব মিনহা হুরিমাহা ফিল আখিরা। যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে এবং তওবা না করে মারা যায়, তাকে আখিরাতে জান্নাতের মদ থেকে বঞ্চিত করা হবে। মদ মানে পানীয়, জান্নাতে পানীয় থাকবে না, শুধু কি পানি থাকবে, দুধ থাকবে, বিভিন্ন পানীয় থাকবে, সেগুলো থেকে বঞ্চিত করা হবে। এখানে বোঝা যাচ্ছে নেশা শুধু দুনিয়ার ক্ষতি নয়, একই সাথে এটা আখিরাতেরও ক্ষতি। প্রিয় ভাই বোনেরা, নেশা মানুষকে আল্লাহর স্মরণ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। নেশাগ্রস্ত ব্যক্তি আল্লাহকে চিনে না, রবকে চেনে না, নিজের সৃষ্টিকর্তাকে চেনে না। একজন নেশাগ্রস্ত ব্যক্তি নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, দোয়া করতে পারে না, তার হৃদয় অনেক অনেক কঠিন হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না, তার দুনিয়াও যায় আখিরাতও যায়। আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরেতে এমনিতেও রোগ রয়েছে, আল্লাহ তাদের রোগকে আরো প্রচন্ড বাড়িয়ে দেন। নেশা হলো সেই রোগের একটি রূপ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে নেশার কারণে অপরাধ বাড়ছে তো বাড়ছে। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, এইসব অপরাধের পেছনে নেশা বড় ভূমিকা রাখে। তাই আসুন নেশা থেকে নিজেরা দূরে থাকি, সমাজকে দূরে রাখি। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কিন্তু একজন নেশাগ্রস্ত ব্যক্তি অন্যকে নিরাপদ রাখতে পারে না, সে অন্যকে কষ্ট দেয়, ক্ষতি করে। প্রিয় ভাই বোনেরা, নেশা থেকে মুক্তি পাওয়ার উপায় হলো আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর কাছে তওবা করা, নামাজ পড়া, কোরআন পড়া, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সূরা বাকারা আয়াত 222। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে তিনি
তাদেরকেও ভালোবাসেন। তাই যদি কেউ নেশায় আসক্ত হয়ে থাকে, তার উচিত আল্লাহর কাছে তওবা করা এবং নেশাকে ত্যাগ করা। ভাই আমরা নেশাকে অবশ্যই ত্যাগ করব, কারণ নেশা যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে এটা আমাদেরই ক্ষতি। আমরা যখনই দেখছি যে কোনো মানুষ নেশা আসক্ত হয়ে যায়, তার অবস্থা কতটা করুণ হয়। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দায়িত্ব হলো সমাজকে নেশা থেকে মুক্ত করা, আমাদের সন্তানদেরকে নেশা থেকে দূরে রাখা, আমাদের তরুণদেরকে নেশার ক্ষতি সম্পর্কে সচেতন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব বাবা মা তাদের সন্তানদের জন্য দায়িত্বশীল, শিক্ষক তাদের ছাত্রদের জন্য দায়িত্বশীল, নেতা তাদের জনগণের জন্য দায়িত্বশীল। আমাদের সবার দায়িত্ব হলো মানুষকে নেশা থেকে রক্ষা করা। প্রিয় ভাই বোনেরা, নেশা থেকে মুক্ত সমাজই প্রকৃত শান্তির সমাজ। নেশা থেকে মুক্ত পরিবার সুখী পরিবার, নেশা থেকে মুক্ত মানুষই প্রকৃত মুসলিম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমাদের পথে মানে আমার পথে চেষ্টা করে, আমরা অবশ্যই তাদেরকে আমার পথ দেখাই, আর আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। তাই যদি আমরা নেশা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আমরা কোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ করব না। আমরা আমাদের সন্তানদেরকে নেশা থেকে দূরে রাখবো, আমরা সমাজকে নেশা থেকে মুক্ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। নিশ্চয়ই কাজ, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাই যদি আমাদের নিয়ত হয় আল্লাহর জন্য নেশা ত্যাগ করা, আমাদের নিয়ত যদি হয় আমার সন্তানকে নেশা থেকে বিরত রাখবো, আমাদের নিয়ত যদি হয় আমরা সমাজকে নেশা থেকে দূরে রাখবো, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল করবেন এবং আমাদেরকে এইখানে সাকসেস দান করবেন। প্রিয় ভাই বোনেরা, নেশা হলো তাবাহির পথ, ধ্বংসের পথ। নেশা হলো শয়তানের পথ, নেশা হলো জাহান্নামের পথ। তাই আসুন আমরা নেশা থেকে দূরে থাকি, আল্লাহর পথে চলি, কোরআন সুন্নাহর পথে চলি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই যে বললাম, এটাই আমার সরল পথ, তোমরা এটাকে অনুসরণ করো, অন্য পথ অনুসরণ করো না, তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে সেগুলো বিচ্ছিন্ন করে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহর সরল যে পথ সেটা অনুসরণ করি। আসুন আমরা নেশা থেকে দূরে থাকি, আসুন আমরা আল্লাহর ইবাদত করি, আসুন আমরা জান্নাতের পথে চলি। আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আ'মালানা মিনার রিয়া ওয়া আলসিনাতানা মিনাল কিযব ওয়া আ'য়ুনানা মিনাল খিয়ানাত ইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ভালো থাকবেন, মা আসসালামা,
وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين.